এমন না এই যে আমো রোজা রাখছেন একটু খালি কিছু আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। ডেইলি লাইফের আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এতদিনে আমার ডেইলি লাইফ সবার মুখস্থ হয়ে গিয়েছে। আজকে অনেক ঘুমিয়েছি, আমার মুখ পুরো ফুলে আছে, কিন্তু আমার কানগুলো অনেক বেশি ব্যথা করছে। টানা কয়েকদিন ধরে আমি অনেক বড় বড় কানের দুল পরছি। প্রত্যেকটা কানের দুল এত বেশি ভারী ছিল লাস্ট কয়েকদিন ধরে। কান ব্যথা হয়েছে ঠিক আছে, কিন্তু কান থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়। এই জন্য আমি বাসায় যে ছোট ছোট কানের দুল পরে থাকি সেগুলো আজকে খুলে ফেললাম। কয়েকদিন এগুলো অ্যাভয়েড করব। আপনাদের ভাইয়া যত লাফালাফি করুক না কেন, আজকে আমি বাসা থেকে বের হব না, সারাদিন বাসায় কাটিয়ে দিব। দেখতেই পারছেন এই ডিসিশন নেওয়ার পর থেকে আপনাদের ভাইয়ার মুডটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। উনি মনে মনে অনেক চিন্তা করেছিল যে আজকে লাঞ্চ কোথায় করবে, কিন্তু বাসায় করা লাগছে, এই জন্য মুডটা একটু খারাপ আর কি। খাবার দেখে আবার তার মুডটা ভালো হয়ে গিয়েছে, কারণ মা আজকে লাঞ্চে মজার মজার তরকারি রান্না করে রেখেছে। কেমন হয় ছেলেরা দেখেন, একটু মজার খাবার পেলে সব ভুলে যায়। খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আপনাদের ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ আছে। বেশ কয়েক মাস হয়েছে মা কেক বানানো শিখেছে, কিন্তু উনার কখনো মায়ের হাতের কেক ট্রাই করা হয়নি। আমি আর মাহের তো সবসময় খেয়ে থাকি। কিছুদিন আগে বাবা এসেছিল, বাবাও ট্রাই করেছে। এবার হচ্ছে আপনাদের ভাইয়ার পালা। অনেকদিন ধরে উনি ওয়েট করছিল কবে মা কেক বানাবে, কবে উনি ট্রাই করবে। ফাইনালি আজকে মা বানিয়ে ফেললো। এই ধরনের সিম্পল কেক দেখতে আমার কি যে ভালো লাগে, খুবই সুন্দর হয়েছে এটা। আমার আর মার এভাবেই ভালো লাগছিল, কিন্তু দুই ভাই বলছিল এটার উপর আরো ডেকোরেশন করলে নাকি আরো সুন্দর ফুটে উঠবে। দেখেন কি করে। এমন না এই যে এইভাবে এইভাবে আন্না হইছে সামনে না আমি দেখ এই যে এইভাবে এইভাবে চাপো 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 এই না কেমনে তুমি এমনে না কেমনে সব বাইরে বসে খুব সুন্দর যা পারো দেখছো আমি শিখছি তো My name is Fantasy. 5k 5k সেটা না কিছু দাও তো ভালোই লাগতেছে না খালি খালি আছে যে কারো বার্থডে মনে করে না বার্থডে না তুমি হ্যাপি বার্থডে টু ওয়ান অফ দ্য ফলোয়ার্স টপ ফেলতে জন্য হ্যাপি বার্থডে শশীশ ডায়েরি হ্যাপি বার্থডে মরিস ফ্যান্টাসি হ্যাপি বার্থডে মাই সেন্টার থ্যাংক ইউ মুক্তাস কিচেন আমো রোজা রাখছেন একটু খালি কিছু আল্লাহ উনি এইখানে খাতে এখান থেকে রাস্তা দেখছিস না যেগুলো শুয়ে আসছিল কি আর বলবো, এদের দুইজনকে নিয়ে আমার বলার কিছুই নেই। ওনার 5K উপলক্ষে আমরা বাসায় ছোটখাটো একটা সেলিব্রেশন করে ফেললাম। সাথে তো উনি বলেই দিল আজকে ওনার টপ ফ্যানদের মধ্যে যদি কারো জন্মদিন থেকে থাকে হ্যাপি বার্থডে। এরপর আবারও বিকেলবেলা দুই ভাই আমাকে রেখে এখন চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে আমি জানি না। ওরা একটু ঘোরাফেরা করে আসুক। আর রুমে গিয়ে দেখি কাপড় চোপড় দিয়ে ভরে গেছে, এগুলোকে আমার এখন গোছাতে হবে। সব গুছিয়ে বোর হয়ে আমি মনে হয় ঘুমিয়েও গিয়েছিলাম। অনেকক্ষণ পর ওনারা দুই ভাই চলে আসলো। ওরা সবসময় যায় খালি হাতে, আসে একদম ভরপুর জিনিসপত্র নিয়ে। অন্য সময় এমনও হয় যে নিজেরা খেয়েও আসে, তারপর বাসায় আবার নিয়ে আসে। কিন্তু আজকে কোয়ান্টিটি দেখে আমি বুঝতে পারছিলাম আজকে এই দুজন খেয়ে আসেনি, আমার আর মার সাথে একসাথে খাওয়া দাওয়া করবে। মানে একটা জিনিস কিনে উনি শান্তি পায় না, সামনে যা পাবে সবকিছু নিয়ে আসবে। আজকে একটা মজার ব্যাপার হয়েছে, কয়েকদিন ধরে আমি ঘ্যান ঘ্যান করছিলাম। আমার একটা ড্রেসের পায়জামা আব্বু আম্মুর বাসায়, ওড়না শ্বশুর বাড়িতে। মানে কোথাও যাওয়ার আগে জামা জুতা জুয়েলারিস আমি সবকিছু সেট কোথাও পাই না। আগের দিন বের হওয়ার সময় একটা ড্রেস পরতে চেয়েছিলাম, সেটার সাথে আমার কোনো টাইটস ছিল না। ওনাকে আমি বলেছিলাম শুধুমাত্র একটা হোয়াইট টাইটস নিয়ে আসতে। আমি ভেবেছিলাম চিনবে না, আনবেও না, ভুলে গিয়েছে হয়তো। কিন্তু বাসায় এসে আমাকে যখন প্যাকেটটা দিল, রং বেরঙের অনেকগুলো টাইটস নিয়ে এসেছে আমার জন্য। যদিও আমার এতগুলো কোনো দরকার ছিল না, বাট দেখে ভালো লাগছিল যে ওনার মনে আছে ব্যাপারটা, উনি কেয়ার করে আবার নিয়েও এসেছে। এরপর সন্ধ্যার পর আমরা সবাই মিলে মুভি দেখছিলাম এখানে। বাবা আসলে অবশ্য সবাই মিলে একসাথে অনেক বেশি মুভি দেখা হয়, কারণ বাবা বেশিরভাগ সময় বাসায় স্পেন্ড করে আর আপনাদের ভাইয়া বেশিরভাগ সময় বাইরে থাকতে চায়। আর মুভির ক্ষেত্রেও দেখা যায় সবার টেস্ট মিলে না, এজন্য আজকে এমন একটা মুভি বের করেছি যেটা আমরা 4 জন সবাই মিলে বসে দেখতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।